শাহিওয়ালের কোনো তুলনাই হয় না। আর ওই যে অস্ট্রাল দাঁড়িয়েছে, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি অস্ট্রাল দেখছে, এদিকে কিন্তু উলবাড়ি আছে ভাই, আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এক লাইনে সব বইল গরু, এদিকে সব উলবাড়ি দেখার মতন গরু, এদিকে সব হইতেছে ফ্রিজিয়ান হাসা, এদিকে হইতেছে সব শাহিওয়াল, পিছে হইতেছে দেশাল, মাশাআল্লাহ। আর ওই যে ট্রিপল এক্সেল, এই যে ট্রিপল এক্সেল। ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আমি হেলে দুলে চলি চিনি তামামুলি। ভাই এগুলোর ওজন 1000 কেজি 1200 কেজি অনায়াস হয়ে যায়। সুজনের মতন গরু হইতেছে মোটা তাজা, ধরতেই মজা লাগে, টিপতে মজা লাগে। এন্ড হালাল স্ল্যাব, সুন্দর পাছা দেখলেই এই আল্লাহ মাশাআল্লাহ। এই এগুলোর সবচেয়ে বড় অস্ট্রাল, কারণ এটার সাইজ অনেক ম্যাসিভ। এগুলোর মাথাটা কত সুন্দর। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, এই ব্লগটা দেখার আগে কিন্তু অলরেডি কোরবানি সিজনে 2টা ব্লগ দেখে ফেলছেন, এন্ড আই হোপস আপনাদের ভালো লাগছে। এন্ড রাইট নাও আজকে আমরা কোথায় আসছি রেহান বলো? সরি, ব্লগ শুরু হয়ে গেছে। আজকে আমরা আসছি অ্যাপেল এগ্রোতে। অনেকক্ষণ রাস্তাঘাটের মধ্যে গরমে আসার পরে ও আমাকে বলছিল মামা চলে অ্যাপেল এগ্রোতে। অ্যাকচুয়ালি আজকে আমাদের যাওয়ার কথা ছিল মামাতে ডাচ ডেইরি এগ্রোতে, কিন্তু আনফরচুনেটলি আমরা যেতে পারিনি। এন্ড অ্যাপেল এগ্রো আসার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে, কারণ আমাদের এক বন্ধু আছে পিছেই, এই বন্ধুর আমাদের এই বন্ধুর 2 দিন আগে অ্যাপেল আইফোনটা চুরি হয়ে গেছে। 16 প্রো চুরি হয়ে গেছে। ওই কষ্টের মধ্যে আরেকটু মলম মাখতে আমরা ওকে নিয়ে আসছি অ্যাপেল এগ্রোতে। চলো বন্ধু, আমরা অ্যাপেল এগ্রো গরু দেখি। গরু দেখা অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি অ্যাপেল এগ্রোর ভিতরে। এন্ড ভাই এদিকে এত জোস কালেকশন আছে, এন্ড এদিকে যেগুলো আমরা গরু দেখতেছি ভাই, এগুলো কিন্তু অলরেডি সব সোল্ড হয়ে গেছে। এই কারণে এগুলো দেখানোর কোনো বিষয় নেই, কিন্তু এইগুলা দেখেন ভাই, এই মুন্ডিগুলা যা লাগে। তারপর ফ্ল্যাগ বি, এই ফ্ল্যাগ বি কিন্তু সবচেয়ে বেশি রেয়ার। আমি একটু দেখাই, এই যে ফ্ল্যাগ বিটা দেখতেছেন, এগুলো কিন্তু অনেক বেশি রেয়ার, কারণ এই ফ্ল্যাগ বি সবসময় দেখা যায় না। আর এইগুলো হইতেছে মুন্ডি। এন্ড ভাই আমার সবচেয়ে বেশি জোস লাগছে এই উলবাড়ি অলওয়েজই অসাম লাগে, কিন্তু এই উলবাড়ি কিন্তু এখনো ছোট। এটা যদি আরো 1 বছর টাইম দিত আরো জোস হইতো, কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে। যাক মাশাল্লাহ। এদিকে এক লাইনে দেশাল আছে, শাহিওয়াল আছে। এগুলো না দেখে এখন আমরা ভিতরে যাব মেন কালেকশন দেখতে। আমরা অলরেডি একটা গরু নিয়ে আসছি, এই গরুর দাম কিরকম হতে পারে সেটাও দেখবো। মামা, তোর যে ফোনটা চুরি হয়ে গেছে, মনে কষ্টটা কিরকম? মনে কষ্ট কালো হয়ে গেছে, দুটো বাইরে কালো হয়ে গেছে, কিন্তু ভাই এদিকে কিন্তু এক লাইনে সব শাহিওয়াল, এক লাইন এদিকে সব শাহিওয়াল, এইদিকে একটা দেশাল আছে, এদিকে শাহিওয়াল আছে। আমরা ভিতরে যাই এন্ড দেখি ভাই কালেকশন কিন্তু জোস। অ্যাপেল এগ্রোর কালেকশন কম হইলো, যা যা গরু ওনারা প্রস্তুত করে সবগুলাই দেখতে হেভি মোটা তাজা হয়, সুজনের মতন। এই মোটা গর্দন, এই মোটা। এন্ড ভাই এগ্রো গরুর একটা জিনিস ভাল লাগে, এই গরুগুলা এত পরিমাণে শান্ত থাকে, এত নিরিবিলি থাকে। এগুলা গরু যদি হাটে থাকে, হাটে দেখবেন যে ধরতেই পারবেন না। আর ভাই কতটা শান্ত, কতটা একদম নর্মাল হয়েছে।
গর্দনটা দেখবেন কত মোটা, আমার শরীরের থেকে ওর পুজ বড়, কি পুজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে উলবাড়ি অলওয়েজই জোস লাগে। এই একটা উলবাড়ি, এটা কিন্তু এখনো ছোট, যেগুলো কিন্তু আরো বড় হবে, অনেক বড়। এইটা এটা পুরা পুরা হয়ে গেছে, এটা পুরা প্রিপেয়ার হয়ে গেছে, কি মাশাআল্লাহ লাগতেছে। মহিষ মহিষ অলরাইট গাইস, আমার সামনে এত সুন্দর এত কিউট একটা গরু আছে ফ্ল্যাগবি। ভাই এই ফ্ল্যাগবির শরীরটা এত বেশি গরম হয়ে আছে, and ভাই গরুটা এত শান্ত, মানে এইসব গরুরা না আদর যত করি তত আদর করতে মন যায়। ওর বডিটা কিন্তু বিশাল, সাইজটা একটু দেখা কতটা বিশাল সাইজের, কিন্তু এত ঠান্ডা। এন্ড মেইনলি আমার কাছে যা লাগে, এগুলোতে ছিল এই এগুলোর আঙ্গিনা পর্যন্ত ঠান্ডা, এগুলো থেকে বেরোলে এগুলো পাগলা, এত ঠান্ডা। অলরেডি গাইস, এখন আমরা এই লাইনের ভিতরে যাব। এই লাইনে এক লাইনে সব কিন্তু উলবাড়ি, ভাই এটা 5 টাকা এক লাইনে সব উলবাড়ি আছে। পিছে দেখতেছেন ফ্যান আছে, এই ফ্যানটাকে কিন্তু ঠান্ডা বাতাসে পানি বের হইতেছে যাতে গরুগুলো একটু ঠান্ডা থাকে। কিন্তু ভাই এইদিকে এক লাইনে যে জোস জোস গরু আছে, এই সব গরু দেখার পরে এদিকে কিছু ছোট মাঝারি গরু আছে, যদিও এটা ছোট মাঝারি না, এগুলো ছোট গরু আছে, এগুলোর কিন্তু জোস লাগতেছে। এটাও হাসা, এটাও হাসা। আর ভাই এই যে শাহিওয়াল, শাহিওয়ালটারে জোস লাগতেছে। এদিক থেকে হালকা হালকা পানির বাতাস বেরোতেছে যাতে গরুগুলা ঠান্ডা থাকে। এন্ড এইদিকে গরুগুলা সব দাঁড়ায় গেছে। আসলে এগুলো গরুগুলা কিন্তু অনেক বেশি ভীতু হয়, নর্মালি মানুষ দেখলে এগুলো দাঁড়ায় যায়, কারণ এগুলো অনেক কম মানুষের সামনে বড় হয়। তো হঠাৎ করে আমাদের দেখার সাথে সাথে এক লাইনে সব গরু দাঁড়ায় গেছে। এখন আমরা ভিতরে যাবো, যত তাড়াতাড়ির মধ্যে গরুগুলা দেখানো যায়। এদিকে এক লাইনে সব অস্টাল আছে, এক লাইনে। ভাই অস্টাল সবার পছন্দ না, শাহিওয়াল দেশাল গরু সবার ভাল লাগে। আর উলবাড়ি, উলবাড়ি এমন একটা জাত যেটা সবার ভাল লাগে, কিন্তু অস্ট্রাল কিন্তু আবার সবার ভাল লাগে না। কিন্তু হ্যাঁ, অস্ট্রালের কিন্তু লাভার আছে। এই যে অলরেডি গ্যাস আমার পিছে দেখতে পাচ্ছেন, এদিকে আছে জোসেফ অস্ট্রাল। ভাই অস্ট্রাল কিন্তু সবার ভাল লাগে না, কারো কারো দেশি ভাল লাগে, সবার শাহিওয়াল ভাল লাগে। আর উলবাড়ি, উলবাড়ির কোনো কথা নেই, উলবাড়ির লাভার নেই এরকম মানুষই নেই। তোর কাছে উলবাড়ি ভাল লাগে, শামসার কাছে উলবাড়ি ভাল লাগে। উলবাড়ি পিছিয়ে আছে, আমরা পিছিয়ে দেখে আসছি। এন্ড ভাই এদিকে আছে অস্ট্রাল। এই অস্ট্রেলে যদি দাঁড়ায় 100% 6 ফুট আমার থেকে লম্বা। এন্ড এই অস্ট্রেল গুলো ফ্রেম এত বেশি বড় হয়, এগুলারে যত খাওয়াবেন তত ভরবে, কিন্তু কোনোদিন ফুলবে না। এই যে এগুলা যেরকম ফুলা ফুলা, এগুলা যেরকম ফুলা ফুলা, অস্ট্রেল কিন্তু এরকম ফুলে না। অস্ট্রেলের ফ্রেম এরকমই থাকে। আরে ভাই এগুলার ওজন 1000 কেজি 1200 কেজি অনায়াস হয়ে যায়। সুজনের মতন গরু হইতেছে এলো মোটা তাজা, ধরতেই মজা লাগে, টিপতে মজা লাগে। কিন্তু এই অস্ট্রেল গরুগুলা ভাই, ওর শরীর এখনো গরম হয়েছে, এখনো শরীর গরম হয়েছে। আমরা ভিতরে যাই, ভিতরে দেখাই। আর ভাই আজকে এত পরিমাণে গরম, অলরেডি আপনারা দেখতেছেন পুরা ঘামায় গেছে। আপনাদের জন্য কষ্ট করতেছি, লাইক এন্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে। হ্যাঁ, ভিতরে ভিতরে কিন্তু আরো অস্ট্রেল আছে, এইগুলো বিগ সাইজের, এইগুলো মানে বেশি বড়, এইগুলা বেশি বড়। এইগুলো হইতেছে হলো সবচেয়ে বড় সাইজের অস্ট্রেল, এগুলো কিন্তু সাইজ বিশাল। এটা গরমে কাঁপতেছে, এটা গরমে কাঁপতেছে, কারণ আমাদেরই অবস্থা খারাপ গরমে। এটাও কাঁপতেছে, এটা সবচেয়ে বড় সাইজের। আর এইটা মনে হয় সবচেয়ে বড়, এই দূরেরটা একটু ছোট আছে। তবে ভাই শাহিওয়াল, শাহিওয়ালের কোনো তুলনা হয় না। শাহিওয়াল অলওয়েজ জোস লাগে। অ্যান্ড হালাল স্ল্যাব, সুন্দর পাছা দেখলেই এই একটা হালাল স্ল্যাব দিতেই হয়। তবে জোস লাগতেছে গরুগুলা। আমরা একবারে ভিতরে যাই, আমরা তাড়াতাড়ির মধ্যে ব্লগটা শেষ করার চেষ্টা করতেছি, কারণ প্রচুর গরম লাগতেছে, মাথা ঘুরাইতেছে। তার উপরে গরুগুলা মাত্র রেস্ট করতেছিল, আমাদের দেখা সব গরু দাঁড়ায় গেছে। ভাই এইটারে কি লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই ভাই এটা কি করতেছে, চেহারা কি মাশাআল্লাহ লাগতেছে। গির, ভাই গির এত বড় সাইজের, এইগুলা গির ছোটবেলায় প্রচুর দেখা যেত 9 বাজারে, যখন 9 বাজারে হাট বসতো। ভাই গরুগুলা যত বড় সাইজের হোক, এত বেশি শান্ত, এত বেশি ঠান্ডা থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তবে গরুগুলারে জোস লাগতেছে, জোস লাগতেছে। ওই পিছে কিছু অস্ট্রাল আছে, এগুলো বড় সাইজের, বিগ সাইজের অস্ট্রাল। আমি একটু আপনাদের দেখাই। ভাই অস্ট্রাল গরু যে সবার ভাল লাগে না এটা জানা কথা, কিন্তু কিছু কিছু মানুষের আছে অস্ট্রাল ভাল লাগে। যেমন এইটা দেখেন কত বিগ সাইজের। এই দুইটা থেকে সবচেয়ে বড় মনে হয় অস্ট্রাল এইটাই, এইটা মনে হয় এই এগুলোর সবচেয়ে বড় অস্ট্রাল, কারণ এটার সাইজ অনেক ম্যাসিভ। ওই দূরে যে অস্ট্রাল আছে ওইটার থেকেও বড় হইতেছে এইটা, তারপর এইটা। তবে এইগুলো হইতেছে হলো সৌন্দর্য, এইগুলো হইতেছে হলো হোলসাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অলরাইট গাইস, দেখতে দেখতে আমরা অনেকক্ষণ এগুলোতে ঘুরলাম। আর ভাই আজকে যে পরিমাণে গরম, মাথা ঘুরাইতেছে, আমি জানি না ব্লগটা আপনাদের কিরকম লাগতেছে। কিন্তু এইদিকে কিন্তু বইল আছে, ইন্ডিয়ান বইল আছে, এগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে
বিলুপ্ত প্রায়, কারণ এগুলো দেখাই যায় না। And এইটা এত সুন্দর লাগে আমার কাছে, বডি ভালো লাগে না আমার কাছে, বইলে বডি ভালো না লাগলো, এগুলোর মাথাটা কত সুন্দর, মাথাটা জোস লাগে ইন্ডিয়ান। তবে সবচেয়ে বেশি জোস লাগে এইগুলা শাহিওয়াল, শাহিওয়ালের কোনো তুলনাই হয় না। আর ওই যে অস্ট্রাল দাঁড়িয়েছে, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। অস্ট্রাল দেখছি, এদিকে কিন্তু উলবাড়ি আছে ভাই, আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমার ভাই সবচেয়ে বেশি ভালো লাগে উলবাড়ি। আমার জীবনে ইচ্ছা আছে আল্লাহ যদি টাকা পয়সা দেয় উলবাড়ি নিব। আর ভাই এটা চোখটা কত সুন্দর লাগে, চোখে কাজল দিছে, এগুলো সুন্দর লাগে, মাশাল্লাহ মাশাল্লাহ লাগতেছে এগুলা। তবে অস্ট্রাল ভাই শরীরটা লাগে চিকচিক করতেছে, চিকচিক করতেছে শরীরটা, কি মাশাল্লাহ লাগতেছে। এইটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে পাঠা। তবে এটা শরীরটা কি আমি একটু দেখাই আপনাদের, এটা শরীরটা এত বেশি বিশাল, আমার সাইজের, আমার সাইজের। যদি একটা লাথি মারে ভাই, যদি জায়গা মতো লাথি মারে, এটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এগুলা কিন্তু বডি এরকমই, কারণ এগুলা ফ্রেম এত বড়, যতই খাওয়াবেন এগুলা কিন্তু বডি এইরকমই থাকে দিন শেষে, এগুলা স্বাস্থ্যটা এইরকমই থাকে। কারণ ভাই বিগ সাইজের গরু, এইগুলো হইতেছে বিগ সাইজের গরু, কিন্তু সবচেয়ে বড় এটা, এইটা সবচেয়ে বড়। তবে এইগুলা এইগুলো হইতেছে হলো আমাদের জন্য গরু, এগুলো গরু সুন্দর লাগে নাকি শামস? এগুলো গরু সুন্দর লাগে, এক লাইনে দেখেন। এগুলো কিন্তু আমি মাঝারি বলবো না হিসাবে, কিন্তু এগুলো বড় গরু, এগুলো বড় গরু। আর এগুলো হইতেছে হলো ট্রিপল এক্সেল, এগুলো ট্রিপল এক্সেল, ওগুলো ডাবল এক্সেল। এই গরুগুলোরও জোশ লাগে। তো এখন আমরা এদিক থেকে বের হবো, অনেকক্ষণ এদিকে ঘোরাঘুরি করছি। এদিক থেকে যাবো আমরা শরীফ এগ্রোতে। আমি জানি না শরীফ এগ্রোতে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ আমার শরীরের অবস্থা অনেক বেশি খারাপ, আজকে এত পরিমাণে গরম। বাট দেখি কি করা যায়। কিপ ওয়াচিং, লেটস গো। একটা লাইক করে দিয়েন, কারণ গরুগুলা কিন্তু দেখার মতন। অ্যাপেল এগ্রোর কিন্তু গরুর কালেকশন কম হইলেও গরুগুলা কিন্তু সব দেখার মতন, এক লাইনে সব বইল গরু, এদিকে সব উলবাড়ি, সব উলবাড়ি দেখার মতন গরু, এদিকে সব হইতেছে ফ্রিজিয়ান হাসা, এইদিকে হইতেছে সব শাহিওয়াল, পিছ হইতেছে দেশাল, মাশাল্লাহ। আর ওই যে ট্রিপল এক্সেল, এই যে ট্রিপল এক্সেল। গরু আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। কেউ দৌড়ায় স্যান্ডেলে থুইয়া, কারো তো লুঙ্গিটাই লস। আইতাছে দেখো বিশাল গরু সিং বাগাইয়া লাইকা বস। ছোট সিং বড় সিং, বেকা তেড়া সোজা সিং, সোয়াগ দেখলে মনে হয় মামা যেন পুরা হানি সিং। ভাই বেড়াদারা বাসেই আছে, উঠবো হিচ খাসি দুম্বা, সারাদিনটা চলছে কোরাস ম্যা ম্যা আর হাম্বা হাম্বা। কেউ আবার সস্তা পাইলে জিরো ফিগারেও খুশি, কেউ কয় ও কাউমাই বেবি, হাসো তো দেখি কয়টা দাম। কেউ আবার দাম শুই না খিচ খায়, চান্দিতে হাত, কেউ আইসা অলরাইট গাইস, ফাইনালি দেখতে দেখতে আমরা ব্লগের একবারে লাস্ট পর্যায়ে এসেছি। আপনাদের সিনেম্যাটিক দিয়ে দিয়েছি, সিনেম্যাটিকটা কিরকম লাগছে সেটা কমেন্টে বলবেন। এন্ড ভাই আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি অলরেডি, অনেক বেশি হাঁপাইতেছি ঘামে, এন্ড অনেক বেশি গরম। তো আমি ব্লগটা এদিকে শেষ করে দিব, কিন্তু প্যারা নেই গাইস, ব্যাক টু ব্যাক কোরবানি ব্লগ আসবে। আপনারা কমেন্ট করেন যে আপনারা কোথায় কোথায় ব্লগ চান, আপনারা কোথায় কোথায় চান যে আমি যাই ব্লগ করি। আপনারা আপনাদের জেলা বলেন কমেন্টের মধ্যে যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এন্ড কে কোথায় চান যে আমি ব্লগ বানাই। এন্ড গাইস দিন শেষে আমাদের সামনে আছে উলবাড়ি, এদিকে একটা উলবাড়ি আছে, এদিকে বইল আছে, এদিকেও বইল আছে। আরে বাপরে, এই বইল গরু, হ্যাঁ আবে এদিকে বইল গরু আছে, ঠিক আছে ভাই, দেখাইছি তোদের লাস্টে দেখাইতেছে, এই কারণে হয়তো চেইতা গেছে। কিন্তু হ্যাঁ, গরুর কালেকশন কম হইলেও গরুগুলো সুন্দর। এন্ড এদিকে ভর্তি আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এদিকে সুন্দর সুন্দর দুটো ভর্তি আছে। এই যে একটা আছে ভাই, ওর চোখের পাপড়িটা দেখ, ব্রাউন কালারের, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আরেকটা আছে এই যে, আরেকটা আছে এই যে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। না এটা যাওরা, এটাই শান্ত, এটারই ভালো লাগছে ভাই। ওই পুরো মাথা পাইতে দেয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই কারণে আমার কাছে গরু ভালো লাগে, এই কারণে আমি গরু পাগলা। এগুলো ছিল রিজন।
গরু আমার জীবনে দেখে নাই, কিন্তু ওই পুরা মাথা পাইতা দিছে আদরের জন্য, এই কারণে ভালো লাগে। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগের হোস্ট। ব্লগটা আপনাদের ভালো লাগছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ গাইস। এই যে দেখেন আমরা পেয়ে গেছি একটা ফ্ল্যাট বিরে ভাই, এটা কিন্তু এখনো বাচ্চা সাইজটা দেখেন কি সুন্দর, আর রোদের কারণে শরীরটা পুরো চিকচিক করতেছে মাশাআল্লাহ। এন্ড ওনাদের এই একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ওনারা কোনো বাছুরের মধ্যে কিন্তু রশ্মি দেয় নাই, কিচ্ছু করে নাই। বাচ্চাগুলো একদম খোলামেলা পরিবেশের মধ্যে বড় হইতেছে, একদম ন্যাচারাল খাইতেছে, ন্যাচারাল পরিবেশে। মাশাআল্লাহ, ওর সাইজটা এত সুন্দর মাশাআল্লাহ। এন্ড গরুগুলো এত ঠান্ডা ভাই, ওপেনে কিন্তু পুরো ওপেন, ওই কিন্তু চাইলেই দৌড় দিয়ে আইসা আমাদের মারতে পারে, কিন্তু ওই এত ঠান্ডা আর এত কিউট লাগতেছে। এই কারণে গরুর প্রতি মায়া এত বেশি, এই কারণে গরুর এত বেশি ভালোবাসি। চলেন সামনে যাই। সামনে কিন্তু এক লাইনে সব বাছুর আছে, এগুলো not for sale। এই যে একটা কিউটি, ওই যে দেখ, ওই এখনো পিছে পিছে আসতেছে। এই কারণে মায়া হয়, এই কারণে মায়া বাড়ে। আহা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যে কি বানাইছে গরু রে, মাশাআল্লাহ। এইটি গরুর যদি প্রেমে না পড়ে মানুষ, এইসব গরুর যদি মানুষ প্রেমে না পড়ে, তাহলে মানুষ আসলে পশু লাভের না, মানুষের ক্যাটাগরিতেই পড়ে না। ওই এখনো তাকে আছে আমাদের দিকে, কেমনে না মায়া হয়, কেমনে না থাকতে পারি ভাই, এত পরিমাণে মায়া হইতেছে ওর জন্য। আসলে অনেক সুন্দর গরুটা, অ্যাকচুয়ালি অনেক মাশাআল্লাহ। আমার তো যাইতেই মন চাইতেছে না। আল্লাহ, বুঝেন এত শখ কইরা, এত আদরের গরুগুলারে আমরা কিনে নিয়ে যাই, এত শখ কইরা পালি, বড় করি, এন্ড তারপর যখন কোরবানি করি তখন বুকে কতটা কষ্ট লাগে। এই যে আমি পুরা কোরবানি মাসে ব্লগ করি, এই 2025 সালে পুরা কোরবানি মাসে ব্লগ করছি, এরপরে যখন নিজেদের গরু নিয়ে আসছি, কোরবানি করছি, সত্যি একদম বুকটা ফাইটা গেছে। এন্ড মেনলি কি কোরবানি সিজনটা যখন শেষ হয় না, চোখে পানি এসে পড়ে, এত বেশি খারাপ লাগে, কারণ গরুর প্রতি না মায়া একটু অন্যরকমই। আমরা যত মুসলিম ছেলে আছে, আমাদের কিন্তু গরুর প্রতি ভালোবাসাটা অন্য লেভেলের। আমরা অন্য কোনো প্রাণী ভালোবাসি আর না বাসি, কিন্তু গরুর প্রতি আমাদের মায়া অনেক থাকে। যেমন এই যে এইটা, যেই কিনবে আজকে হোক কালকে হোক, বা যারই কপালে আছে এই গরুটা, এই যে আরেকটা গরু, আরে পাঠা, আরে গরিলা, যা ওরে ওই যে অ্যালবিনোটা দেখা। তবে গরুর প্রতি যে মায়া হয়, যে ভালোবাসা হয়, যেই কিনবে এই গরুটা, ওই কেমনে কোরবানি দিবে এটারে। এত মাশাআল্লাহ গরুটা, ওর চোখটা দেখেন না কত ইনোসেন্ট, মাশাআল্লাহ। গাইস, আমরা তো অস্কারে দেখে ফেলছি, ফিরে অস্কার তাকায়, ফিরে খাইতে থাক চুপচাপ। অস্কারে তো দেখছি, এদিকে আরেকটা পাঠা আছে, এটা অস্কারে বড় ভাই, এটা কোনো নাম নাই, এই কারণে ওর নাম দিতেছে, আমি দিতেছি সুজন ম্যাক্স। এই যে আছে সুজন, এই যে ম্যাক্স, একসাথে আমরা দুই ভাইয়ের নাম দিলাম সুজন ম্যাক্স। চলো আমরা যাই, চলো ভাই। ওর গর্দনটা দেখেন কি বিশাল সাইজের গর্দন, মাশাআল্লাহ। আমি একটু দেখাই ভাই, দুই ভাইরে কি লাগতেছে। সুজন ম্যাক্স, কি করস মামা ভাই, পাঠা, এটা এক কথায় পাঠা। তারপর ওই যে একটা পাঠা আছে ভাই, এটার নাম দেওয়া উচিত অরা, ওর নামের সাথে পুরা যেতেছে অরা, ওর নাম যদি দিত অরা।